পিছিয়ে আসুন, আপনি পিছিয়ে আসুন। লম্বা জায়গা দাও না। যাবেন না, এখানে কিছু হয়নি, আপনারা যেতে পারেন। যা জানার বাইরে যাবেন, এখানে কিছু হয়নি। এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে মাথা করার কিছু হয়নি, আপনি যেতে পারেন। এখানে কিছু হয়নি, আপনি যেতে পারেন। আমাদের এমপিকে আমরা এখন পর্যন্ত এত বড় হলাম, হ্যাঁ, ওই আপনারা লেভেল কামিয়ে খাচ্ছেন। না, সব কিছু হবে না। আমরা ভোট দিয়ে সম্মানকে দিলাম, ওকে দিলাম, লোকে যেতে হয় না। এত ওরা যে আপডেট হয়ে গেল, আজকে আসছে, আর আপনারা আবার বলছেন এর থেকে বেশি কি জন্য বললো এর থেকে বেশি যেখানে ক্ষতি হয়েছে সেখানে যে দেখেন না, এখানে ক্ষতি হয়নি। আর কিছু বলা আছে কি? হ্যাঁ, যে বলে গেছে ওকে জিজ্ঞাসা করেন না, এখানে আমার বলার কিছু নাই, এখানে আমার ক্ষতি হয়নি। যেখানে বেশি ক্ষতি হয়েছে সেখানে যান, এখানে কেউ নাই। না না, শোনেন, আমার দরকার নাই, আপনারা যেতে পারেন, এখানে কেউ নাই। আমাদের যেটা অধীরবাবু বলেছিলেন, ও যে বলেছে আজকে শামশেরগঞ্জে এইসব হয়েছে। কংগ্রেসের নেতা সভাপতি শুভঙ্কর সরকার এবং ওখানকার যিনি এমপি মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী, ওনারা আজকে গিয়েছিলেন খুঁটিনাটি দেখতে যে সব কি হয়েছে। ওনাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের ওখানে ঢুকতে দেয়নি, মানে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে যে এতদিন কোথায় ছিলে, সেদিকে যান বলে ওনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। মানে ওনাদের সাথে কথা বলতে চাননি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে অবস্থা। নমস্কার, আমি অসীম। আমি আজকে সকালের দিকে দেখছি যে মালদার এমপি ঈশা খান চৌধুরী, লম্বা করে সাদা চুল যিনি আছেন, সকালে আমি দেখছি যে উনি যেটা করেছেন, এলাকাতে যান, কি হয়েছে না হয়েছে দেখতে। কিন্তু তার আগে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে বিজেপির দুই নেতা অর্জুন সিং এবং বিজেপির যিনি সভাপতি রয়েছে তাদের নামে অভিযোগ করে দিয়েছেন যে তারা উস্কানি দিয়েছেন, যার জন্য তাদের নামে একটা অভিযোগ করে দিয়েছেন। সকালে দেখছিলাম যে এই অর্জুন সিং আর সুকান্ত মজুমদার এদের উস্কানি দেখতে পেলেন আর শুনতে পেলেন, শুনলেন। সকালে আমি দেখছিলাম যে এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছিলেন, মুখ্যমন্ত্রীর নামে কি বলছেন। অনেকেই মনে করছেন যে অশান্তি হয়েছে ওইসব এলাকাতে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর মুখ্যমন্ত্রীও তার দায়ী, অথচ ওনাদের কোনো বক্তব্য অবস্থান ঈশা চৌধুরীর কাছে উস্কানি মনে হয়নি। উস্কানি মনে হয়েছে অর্জুন সিং আর, তো তাদের নামে থানাতে অভিযোগ হয়েছে। আজকে এটা এসেছে বিকেলের দিকে, ওনারা গিয়েছেন, যে গিয়ে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শুভঙ্কর সরকার কংগ্রেস সভাপতি, পুরো টিমটাই আর কি মুখোমুখি। এলাকার মানুষ তাদের ভাগিয়ে দিয়েছে এবং তাদের পাত্তা দেয়নি। এই যে শামশেরগঞ্জ যে মুর্শিদাবাদের বিধানসভা, তার মধ্যেই পড়ে এটা। তো তার মানে ঈশা খান চৌধুরী এলাকার মানুষে যে আসেননি কেন, খতিয়ে দেখতে আসেননি কেন, আজকে আসছেন কেন, আজকে আজকে আসছেন, তার ওর জন্য তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে। এই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এবং ওই যে যেটা আমি বলছিলাম যে গতকালকের একটা ব্যাপার, যে তাদের সঙ্গে ছবি টবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে, এর জন্য হয়তো তাদের জন্য একটা ক্ষোভ জন্মেছে, যে আক্রান্ত হয়েছে, যাদের দ্বারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং এই দুই নেতা যে কি বলছেন, তারা
ঘটনা ঘটে যাওয়ার পরে যে পাল্টা রিয়াকশন বসে রয়েছে, যাদের জন্য ঘটনা ঘটলো, যারা ডিরেক্টলি এখানে এসে ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এইসব ক্ষোভের সঞ্চার ঘটিয়েছে। আপনি অভিযোগ অভিযোগ করে বসছেন, তা সত্ত্বেও তাদের জন্য ভুক্তভোগী তারা আসছে কথা শুনতে। কি কথা শুনবেন? এখানে কথা শুনতে আসছেন, যান যান যান, আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি, তোমরা যান, এরকম করে না করে দিয়েছেন। এলাকার মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, খুবই লজ্জার। ঈশা খান চৌধুরী, তারা কথা বলতে পারেননি, তাদেরকে কেউ পাত্তা দিচ্ছেন না। ক্ষতিগ্রস্ত মানুষরা, এটা বুঝতে হবে যে কেন এরকম জায়গা থেকে এসেছেন। আসলে সরকারের একটা বক্তব্য যেটা আমি শুনছিলাম যে না, এখানে হিন্দু মুসলিম ব্যাপার একটা হয়নি, তাহলে হিন্দুদের তো তো একটা বাড়িঘর থাকতো না, তারপরে তো সবারই ঘর বাড়ি ভেঙে দেওয়া হতো। এক ধরনের একটা বিষয়কে টানছে। আসলে ওনাদের ওখানে কংগ্রেসের ভোট, তো ভোট টোট আছে, কিছু বললে বা কিছু মুশকিলে চলে যেতে পারে, সেটা মাথায় রেখেই হয়তো কথা বলতে হচ্ছে। উনি এটাকে টোটালটাই হিন্দুদের উপরে বা মুসলিমদের উপরে নির্ভর, মানে ওর উপরে চাপ দিতে চাইলেন না। নাহলে নাহলে তো বলছে যে সব হিন্দুদের ঘরে ভেঙে দেওয়া হতো। তারা ওইভাবে কিছু ব্যাখ্যা করছেন না, কারণ অন্যদের বিরুদ্ধে একটা এফআইআর করছেন, বিজেপির কে কি বলছেন, বা অথচ কোনো কিছু করছেন না আর কি। আপনারা মোটামুটি বুঝে গেছেন যে কে করছেন। সব চর্চা হচ্ছে, এখানে বেশি আমি ভিডিও করছি, কিন্তু শুধু অরিজিৎ সিং বা সুকান্ত মজুমদার সিদ্দিকুলার বা কাউকে সে উস্কানি দিতে আর একটা মারাত্মক একটা ভিডিও সামনে এসেছিল যে কি জাং এলান নাকি একটা আছে, যে মারাত্মক একটা, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হলো না, কোনো উস্কানিমূলক কিছু হলো না। অর্জুন সিং আর সুকান্ত মজুমদারের নামে একটা চর্চা হয়েছে যে যারা এমপি হয়েছেন, যে হতে পারে কংগ্রেসের, হয়তো তৃণমূল কংগ্রেসের না, মানে কোথাও মনে হয়েছে এমপি হলেও পাত্তা দেননি আর কি, কথা বলতে চাইলেন না, ওরা ফিরিয়ে দিলে। তো তো বলবেন তোমরা, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নমস্কার, আমি অসীম, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।